হয়ে গেল সাজ্জাদের ব্যাট থেকে। $147 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছেন অল স্টার কিং এর মোহাম্মদ মিনার এবং সাজ্জাদ। আরো একটি ডট বল। ওভারের পঞ্চম বলটি করার জন্য দৌড় শুরু করলেন মোহাম্মদ আনোয়ার। হোয়াইট বল, একটি অতিরিক্ত রান। মোহাম্মদ আনোয়ার ইতিমধ্যে একটি অর্ধশত রান এবং ইনিংসের প্রথম ওভারটি করতে আসছেন। বল করলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, রান আউটের সম্ভাবনা ছিল। না দেখে বল থ্রো করলেন, বোলিং প্রান্তে থ্রো করার প্রয়োজন ছিল। এ যাত্রায় বেঁচে গেলেন সাজ্জাদ। আরো একটি ডট বল। ইয়র্কার লেন্থের বল ছিল, ডিফেন্স করে দিলেন মোহাম্মদ মিনার। এরই সাথে প্রথম ওভার শেষে অল স্টার কিং এর দলীয় সংগ্রহ 5, কোন উইকেট না হারিয়ে 6 রান। বলার চলস্টার সুপার কিং এর অন্যতম ভরসার নাম সহ অধিনায়ক মোহাম্মদ রাজন। দুর্দান্ত বোলিং করেছিলেন 11 স্টারের বিপক্ষে। প্রথম বলটি ওয়াইড করলেন, একটি অতিরিক্ত রান। যে কথা না বললেই নয়, মোহাম্মদ রাজন নকআউট পর্বের ম্যাচে 11 স্টারের বিপক্ষে অসাধারণ বোলিং করেছিলেন এবং হাওয়ায় ভাসছে বল 6। সাজ্জাদের ব্যাট থেকে ইনিংসের প্রথম 6 মার। অসাধারণ শট, অত্যন্ত মারমুখী ব্যাটসম্যান সাজ্জাদ। ইতিপূর্বে নকআউট পর্বের ম্যাচে ইয়াং বয়েসের বিপক্ষে অসাধারণ কিছু 6 মার উপহার দিয়েছিলেন সাজ্জাদ। পরের বলটি করবেন রাজন। আরো একটি বল, ফুল টাচ বল ছিল, ব্যাটসম্যান মিস করে গেলেন। আরো একটি ডট বল। পরের বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ রাজন। দৌড় শুরু করলেন মোহাম্মদ রাজন। বল করলেন এবং আরো একটি রান। অসাধারণ ফিল্ডিং দেখতে পেলাম আমরা চলস্টার সুপার কিং এর অধিনায়ক মোহাম্মদ শাকিলের কাছে। দুঃখিত, মোহাম্মদ আনোয়ার ফিল্ডার ছিলেন। আরো একটি রান হয়ে গেল, ডিরেক্ট হিট হয়েছিল কিন্তু স্টাম্পে লাগার আগেই ব্যাটসম্যান তার পপিং ক্রিজে চলে এসেছেন, অতএব নট আউট। ওভারের পরবর্তীটি বল করার জন্য দৌড় শুরু করলেন মোহাম্মদ রাজন। সজোরে হাঁকিয়েছিলেন সাজ্জাদ, ব্যাটে বলে কানেকশন হয়নি, উইকেট কিপারের হাতে বল চলে গেল। আরো একটি ডট বল। ওভারের শেষ বলটি করার জন্য মোহাম্মদ রাজন দৌড় শুরু করলেন। ইতিমধ্যে 9টি রান দিয়ে ফেলেছেন এবং আরো একটি অসাধারণ বল। হালকা আবেদন হয়েছিল, সেই আবেদনে সাড়া দেওয়ার মতো কোনো কিছু আম্পায়ারের চোখে বাঁধেনি, অতএব ডট বল। ওভারের সমাপ্তি। 9টি রান দিলেন এই ওভার থেকে মোহাম্মদ রাজন। ইতিমধ্যে 2 ওভার শেষে অল স্টার কিং এর দলীয় সংগ্রহ 15, কোন উইকেট না হারিয়ে। বোলিং প্রান্তে আবারও মোহাম্মদ আনোয়ার। আজকের খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন মতলব সংবাদ।
ব্যাটিং প্রান্তে মোহাম্মদ মিনার, বোলিং প্রান্তে মোহাম্মদ আনোয়ার। দুই দলের দুই সেরার লড়াই, দেখা যাক কে শেষ পর্যন্ত জয়ী হয়। এবং অসাধারণ বল ছিল, চোখের পলকে ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট কিপার নয়নের হাতে। আরো একটি বল করার জন্য প্রস্তুত এবং আরো একটি রান মোহাম্মদ মিনারের ব্যাট থেকে। অসাধারণ বল করে যাচ্ছেন মোহাম্মদ আনোয়ার। দৌড় শুরু করলেন, বল করলেন এবং আরো একটি চার সীমানার বাইরে। সাজ্জাদের ব্যাট থেকে আরো একটি চারের মার। এই সেই সাজ্জাদ যিনি যতক্ষণ ক্রিজে থাকবেন বল মাঠ ছাড়া হবে, সীমানা ছাড়া হবে। বলতে বলতে আরো একটি বল হয়ে গেল। এটি অবশ্য ভালো বল ছিল, একটি ডট বল। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ আনোয়ার। শর্ট রান আপে বল করছেন যিনি। বল শুরু করলেন, বল করলেন এবং অসাধারণ একটি বল ছিল। আলতো করে ডিফেন্স করে দিলেন। আরো একটি ডট বল। মোহাম্মদ সাজ্জাদ অত্যন্ত চালাক একজন ব্যাটসম্যান। তিনি জানেন কোন বলকে কি করতে হবে। ভালো বলকে সম্মান জানাবেন আর খারাপ বলকে তিনি বাউন্ডারি ছাড়া করবেন, এটা আমরা সবাই জানি। ডিরেক্ট হিট হলে আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একটি রান হয়ে গেল। আরো একটি ওভারের সমাপ্তি। মাত্র 6টি রান দিয়ে গেলেন বিকেল। 2 ওভারে 12 রান দিয়েছেন বিকেল। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 21, কোন উইকেট না হারিয়ে। বলার মোহাম্মদ রাজন দ্বিতীয় ওভারের প্রথম বলটি করার জন্য তার দৌড় শুরু করলেন এবং আরো একটি সীমানা ছাড়া হয়েছেন। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার যা বলবেন তাই হবে। অতিরিক্ত বাইরের থেকে কথা বলে ভাই না না চুপ। আম্পায়ারের এরা টিমের লোক আছে বাগলিয়া যাচ্ছেও না। ঠিক আছে ঠিক আছে। 4 ওকে 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 ওকে। আরো একটি চারের মার সাজ্জাদের ব্যাট থেকে। সাজ্জাদ অসাধারণ খেলছেন। ওভারের দ্বিতীয় বলটি করার জন্য মোহাম্মদ রাজন দৌড় শুরু করবেন। অপর প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান সাজ্জাদ। আরো একটি ডট বল। তুমি এখানে থেকে শো দিতে পারবো না। আমি তো 2 অবাক আর ফাইনাল দেখতে। আমি তো আমার দলের একটা সাপোর্ট দিই। এই দিন তুমি দলের বলার দৌড় শুরু করলেন। আমি তো সাপোর্টই করতাম। আগিয়েছিলেন সাজ্জাদ, ব্যাটে বলে টাইমিং হয়নি। একটি রান সাজ্জাদের ব্যাট থেকে, একটি রান আসলো। পরবর্তী বলটি করার জন্য মোহাম্মদ রাজন দৌড় শুরু করলেন, বল করলেন
মাটি কামড়ানো বল ছিল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি লেগ বাই সূত্রে আরো একটি রান। অসাধারণ বল ছিল এটি। পরবর্তী বলটি করার জন্য প্রস্তুত মোহাম্মদ রাজন এবং আউট 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 আউট। মোহাম্মদ সাজ্জাদ বোল্ড আউট হয়ে মোহাম্মদ রাজনের বলে প্যাভিলিয়নের পথ ধরলেন। ইউ মিস আই হিট। ওভার চলে কত রে? অ্যানাউন্স করে দাও কি রে গান 10 টাকা টেনশন করার কিছু নাই, ওরা রান নেবো, জিতবো আমরাই। জিতবো আমার দল, টেনশন করার কিছু নাই। চালাইতে আছে মানে আমি একটু জেন্ডার কাছে যাই যে আমার হাঁকিয়েছেন সজোরে, রান আউটের সম্ভাবনা কিন্তু না, বলার বলটি তালুবন্দি করতে পারেননি। ডিরেক্ট হিট হলে বিদায় ঘন্টা বেজে যেত রাকিবের। ভাগ্য প্রসন্নতার বেঁচে গেলেন এ যাত্রায়। একটি রান। চতুর্থ ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে 28 রান 1 উইকেটের বিনিময়ে অল স্টার কিং এর দলীয় সংগ্রহ 28 1 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লে শেষ। রাকিব বঙ্গিয়া 2 ওভার ভিডিও লিখতো রান হয়ে যাবে 80 কি বলে কি সবারই বঙ্গিয়া লাগায় দেন। রাকিবে তো কোনো ম্যাচে ভালো করতে পারে না, হ্যাঁ আজকে আমি দুইটা দিই পারে কোনো ম্যাচে সুবিধা করতে পারে না। মোহাম্মদ আনোয়ার তার ব্যক্তিগত তৃতীয় ওভারটি করার জন্য আসছেন। দেখা যাক কি হয়। ভাইয়া ব্যাটিং প্রান্তে মোহাম্মদ রাকিব, বাউন্ডারি চেক, বাউন্ডারি চেক। যার কথা না বললেই নয়, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিগত এরকম অনেক ম্যাচে 2022 সালের একটি ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে একটি অর্ধশত রান করে এই জিয়া ব্যাপারীকে চ্যাম্পিয়ন করেছিলেন মোহাম্মদ রাকিব। হাঁকিয়েছেন সজোরে একটি রান রাকিবের ব্যাট থেকে। ব্যাটিং প্রান্তে মোহাম্মদ মিনার, বলার দৌড় শুরু করলেন মোহাম্মদ আনোয়ার, বল করলেন, হাঁকিয়েছেন সজোরে। দেখা যাক কি হয়। একটি রান। অসাধারণ ফিল্ডিং ছিল মোহাম্মদ বিজয়ের থেকে। আবারও ব্যাটিং প্রান্তে রাকিব। দেখা যাক কি হয়। যার 6 অনেক বড় হয়। দেখা যাক রাকিব এবার একটি বিশাল ছক্কা মারেন কিনা, এবং অল্পের জন্য বেঁচে গেছেন রাকিব। লেগ বাই সূত্রে আরো একটি রান আসলো। মোহাম্মদ আনোয়ার দৌড় শুরু করলেন। হোয়াইট বল। আরো একটি অতিরিক্ত রান। অসাধারণ উইকেট কিপিং করছেন নয়ন ভঙ্গিয়া। দেখা যাক পরবর্তী বল। ডিফেন্স করে দিলেন মোহাম্মদ মিনার। জানেন মোহাম্মদ আনোয়ার অত্যন্ত ভালো বোলার। তার ওভারের পরবর্তী বলটি করার জন্য, পঞ্চম বলটি করার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন এবং একটি রান হয়ে গেল মিনারের ব্যাট থেকে।
ওভারের শেষ বলটি করার জন্য মোহাম্মদ আনোয়ার প্রস্তুত হচ্ছেন, তার বোলিং মার্কে যাচ্ছেন। দৌড় শুরু করলেন মোহাম্মদ আনোয়ার, বল করলেন, ডিফেন্স করে দিলেন রাকিব। মাটি কামড়ানো বল ছিল, বুদ্ধিমত্তার পরিচয় দিলেন রাকিব। আজকের খেলায় সার্বিক সহযোগিতায় যারা ছিলেন মোহাম্মদ মুবারক এবং মোহাম্মদ ফেরদৌস এবং মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী। বলারের পরিবর্তন, মোহাম্মদ হাসান এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার মোহাম্মদ হাসান, যার কথা না বললেই নয়। চৌরাস্ট্র সুপার কিং এর এই পর্যায়ে আসতে তার অনেক অবদান। দেখা যাক কি হয়। একটি হাফ বল এবং 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 বোল্ড করে দিলেন মিনারকে, যার কথা বলতে বলতেই এই সেই হাসান, যার কথা না বলতেই বোলিং এ এসে একটি উইকেটের পতন ঘটিয়ে দিলেন। মিনারের অফস্টাম উপড়ে দিলেন মোহাম্মদ হাসান। ইতিমধ্যেই দুটি উইকেটের পতন ঘটে গেল। ঠিক আছে মোহাম্মদ হাসান যখন ব্রেকথ্রু লাগে, ব্রেকথ্রুর প্রয়োজন হয়, দলের অধিনায়ক মোহাম্মদ শাকিল এই হাসানকেই খুঁজে এবং হাসান তার অধিনায়ককে প্রাপ্ত সম্মানটুকু দেন এবং যার ফলে আরো একটি উইকেট তার ঝুলিতে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, হাসান ইতিমধ্যে টুর্নামেন্টের সেরা উইকেট সংগ্রহকারী। দেখা যাক কি হয়। মাত্র শুরু। ব্যাটসম্যান মোহাম্মদ জনি, মহামুখী ব্যাটসম্যান, যার কথা না বললেই নয়। গত ম্যাচে যিনি 5টি বিশাল ছয়ের মার মেরেছিলেন, এসেই হাঁকিয়েছেন। দেখা যাক কি হয়। একটি রান, জনি তার ব্যাটের রানের খাতা খুললেন একটি রানের মাধ্যমে। ব্যাটিং প্রান্তে মোহাম্মদ রাকিব, বোলিং প্রান্তে হাসান। দেখা যাক কি হয়। একবারের দেখায় হাসান কিন্তু জয়ী ছিলেন রাকিবের থেকে। এখন দেখা যাক রাকিব কি করেন। এবং ক্যাচের মতো উঠেছিল, কপাল ভালো, ভাগ্য সুপ্রসন্ন, নোম্যান্স ল্যান্ডে পড়েছে রাকিবের। আরো একটি রান। রাকিব আজকে দেখে শুনে খেলছেন, দলের এই মুহূর্তে তাকে প্রয়োজন। বলার তো শুরু করলেন সজরে আঁকিয়েছিলেন, তালবন্দি করতে পারলেন না হাসান। আরো উৎসাহিত করে থাকবো ভাই। খেলার কথা সব বললে স্পন্সর করিয়া ঠিক আছে, সবাই স্পন্সর করো, সব স্পন্সর ইনশাল্লাহ আগামী টুর্নামেন্টে আপনারা যতটুকু করছেন এর সাথে বড় কিছু আশা করি। আরো আপনারা স্পন্সর যারা হয়েছেন আরো নতুন করে অনেকে আসবেন, ঠিক আছে। সবাই আপনারা আমাদের খেলা যেভাবে আর কি মাদক আপনারা দেশ করতে চান। কি ছিল লেগ বাই ছিল, লেগ বাই খেলার মাঠের কথা কম করে খালি স্পন্সর ওই যে পোস্টার গুলো আছে না, পোস্টার গুলো ঝুম করে খেলবো যে শুধু বল কত রান হয়েছে ওটা করি
ওভার শেষে 36 রান। উইকেট ঢালাইলে 200 করে আছে, উইকেট ঢালাইলে 200। ইতিমধ্যেই 200 টাকা পেলেন মোহাম্মদ হাসান সুমন খালাসির কাছ থেকে। আর যাদের কথা না বললেই নয়, মোহাম্মদ মুবারক, মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ ফেরদৌস, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আগামীতে আপনারা আমাদের সাথে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। সহযোগিতা করো রে, তুই তো সহযোগিতা কর। এবং মোহাম্মদ লিখন ব্যাপারী, মোহাম্মদ সিডু ব্যাপারী, সৈয়দ হোসেন সয়াল এবং আরো অনেকে যারা আমাদের সাথে আর্থিক সহযোগিতা ছিলেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আগামীতেও আমাদের পাশে থাকেন এবং এরকম খেলার আয়োজন সৃষ্টি করেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এরকম একটা আনন্দদায়ক মুহূর্তের সাক্ষী হই। জনিকে তার বাবা 500 টাকা পুরস্কৃত করেছেন। পরের বল মোহাম্মদ আকাশ সহজে রাখিয়েছেন জনি, আরো 4টি রান। আমার প্লেয়ার আমি ডলার দেবো বেটা, কে আকাশ তার ওভারের পরবর্তী বলটি করছেন। ইতিমধ্যেই জনি তার 3টি বলে 3টি বাউন্ডারি আঁকিয়েছেন। অসাধারণ ব্যাটিং করছেন জনি। মোহাম্মদ আকাশ ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন করে নিলেন। আরো একটি ডট বল। আজকের খেলায় আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের উদ্দেশ্যে বলছি আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। ক্যাচের মধ্যে উঠেছেন এবং ক্যাচমিস, জনির ক্যাচমিস এবং রান আউট মিস, জনির ক্যাচমিস এবং রাকিবের রান আউট মিস। সমস্যা নাই, জায়গায় যাও, ফিল্ডিং যাও। 2টি রান। ঠিক আছে, আউট হইব পরবর্তীতে। ক্যাচমিস তো ম্যাচ মিস, দেখা যাক কি হয়। আমরা জানি ক্যাচমিস তো ম্যাচ মিস। আরো একটি ডট বল, ওভারের সমাপ্তি। এবং যার কথা না বললেই নয়, মোহাম্মদ সুমন খালাসি, যিনি এই খেলায় আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং মোহাম্মদ সুমন খালাসি এবং আমাদের অনেক সহযোগিতা করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি পরবর্তীতেও আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, তার কাছে আমাদের অনুরোধ। এবং আরো অনেকে আছেন যারা আমাদের সাহায্য সহযোগিতা করেন। এবং হাসান নিজের বলে নিজেই রান আউট করলেন।
এবং আমাদের সার্বিক সহযোগিতায় আরো যারা ছিলেন, মোহাম্মদ জিয়া ব্যাপারী, মোহাম্মদ মাইনুদ্দিন খান, মোহাম্মদ সুমন খালাসি এবং মোহাম্মদ পারভেজ খালাসি, আমরা আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আগামীতেও আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমাদের কাম্য আপনাদের কাছ থেকে। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না, আপনারা আগামীতে আরো আমাদের পাশে থাকবেন, আমরা সেই আশা প্রত্যাশা করি। চৌরাস্তার বায়াচরের খেলাধুলো নিয়ে আমাদের সাথে আপনারা থাকবেন সব সময়, সেই প্রত্যাশা আমাদের। আজকের খেলায় আমাদের মুরব্বীগণ যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন, উৎসাহ দিবেন, আমাদের সাথে থাকবেন। ঘুমাই গেছিল একটি ছয়ের মাঠ দেখলাম আমরা অনেকক্ষণ পরে। মোহাম্মদ আরিফের ব্যাট থেকে মোহাম্মদ হাসানকে লং অফের মাথার উপর দিয়ে বিরাট একটি ছক্কা মারলেন মোহাম্মদ আরিফ। উইকেট পারবো, উইকেট পারবো। একটি কথা না বললেই নয়, যার কথা না বললে, যার কৃতজ্ঞতা প্রকাশ না করলে আসলে তাকে বলে প্রকাশ করা যাবে না। তিনি হচ্ছেন মোহাম্মদ সৈয়দ হোসেন সয়াল, যিনি আমাদের খেলাধুলার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এবং মোহাম্মদ আক্তার মুন্সি, মোহাম্মদ আবু কালাম মোল্লা, মোহাম্মদ নাসির প্রধান, মোহাম্মদ দেলা ব্যাপারী, মোহাম্মদ মফিজুল ব্যাপারী এবং আরো অনেক মুরব্বীগণ, তাদেরকে জানানো যায় 58 রান। 8 ওভার শেষে 58 রান 3 উইকেটের বিনিময়ে। রানের সঙ্গে বললেন আপনি খালি বাউন্ডারি নিচে দিয়ে ওরা রান লইবে, আপনার কাপ নিব, সমস্যা নাই।
শফি আলমের দৃষ্টি আকর্ষণ করছি। টার্নিং পয়েন্ট দিয়া গেছে মোল্লার এই আকাশই দিয়া গেছে আমি কোনটা ম্যাচ জিতে আকাশার এই তো এই দিয়া গেছে এই ম্যাচ জিতেই বেশি কোনটা জিতে কত সময় খেলতা খেলার রাস্তা তো ছবি আলম আজকের মাঠে উত্তরের কথা নথিতি দেব না। বিদায় ঘন্টা বেজে গেল রাকিবের, রাকিবের বিদায় ঘন্টা সে বেজে গেল এবং অত্যন্ত মূল্যবান একটি উইকেটের পতন, অত্যন্ত মূল্যবান একটি উইকেটের পতন। আকাশ এই উইকেটের মাধ্যমে 500 টাকা পুরস্কৃত হলেন। তার আজকের খেলায় প্রচুর দর্শক সমাগম দেখা যাচ্ছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। যে কোনো খেলার আয়োজনে মাঠে এসে উপস্থিত হয়ে খেলা দেখবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদের কাছ থেকে শুধু এটুকুই প্রত্যাশা। মুরব্বীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনো যারা খেলা মাঠে এসে উপস্থিত হননি, তাদেরকে মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা ব্যতীত আমরা কিছুই না, আপনাদের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারা পাশে থাকলে আমাদের নতুন ব্যাটসম্যান সাইমন প্রথম বলটি মোকাবেলা করবেন। একটি নো বল, ফ্রি হিট। একটি বিমান ছিল এটি আকাশের কাছ থেকে। দেখা যাক ফ্রি হিটে কি হয়। অন্যতম মারমুখী ব্যাটসম্যান মোহাম্মদ আরিফ স্ট্রাইকিং প্রান্তে। ফ্রি হিট বলটি করলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। একটি ডট বল, ভালো কামব্যাক আকাশ থেকে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আয়োজন, মোহাম্মদ সৈয়দ হোসেন সোয়াল, মোহাম্মদ জিয়া ব্যাপারী, মোহাম্মদ লিখন ব্যাপারী, মোহাম্মদ সিধু ব্যাপারী, মোহাম্মদ সুমন খালাসি, আরো অনেকেই আছেন যাদের পরিশ্রমের মূল্য আমরা সঠিক দিতে পারি না। বলতে বলতেই আরো একটি বিশাল সিক্স, আরো একটি 6-এর মার মোহাম্মদ আরিফের ব্যাট থেকে। একটি বিশাল 6 লং অফের মাথার উপর দিয়ে বিশাল একটি সিক্স। এদিকে 200 টাকা থেকে বঞ্চিত হলেন অন্যতম টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ লিখন ব্যাপারী। অসাধারণ একটি ফিল্ডিং ছিল এটি, অসাধারণ একটি ফিল্ডিং ছিল। নিশ্চিত 4 বাঁচিয়ে দিলেন মোহাম্মদ শামীম।
ইতিমধ্যে আম্পায়ার জানিয়েছেন এটি একটি নো বল। এবং রান আউটের সম্ভাবনা ছিল, 2টি রান হয়ে গেল। আকাশ আরো একটি নো বল দিলেন। সমস্যা নাই, সমস্যা নাই, সুন্দর করে বল করো। রান হলো কাপ আমরা নিব। আরো একটি ফ্রি বল। ব্যাটিং প্রান্তে মোহাম্মদ সাইমন, তার ব্যাট থেকে একটি 6 নিশ্চয়ই তার দল প্রত্যাশা করবেন এই মুহূর্তে। দেখা যাক কি হয়। এবং বিশাল 6 বলতে বলতে লং অনের মাথার উপর দিয়ে বিশাল বড় একটি 6-এর মার মোহাম্মদ সাইমনের ব্যাট থেকে। রানের সঙ্গে টি রান দিলেন এই ওভারে মোহাম্মদ আকাশ। এরকম 2-3টি ওভার হলেই কিন্তু অলস্টার কিং এর খেলা অনেকটা এগিয়ে যাবে, সে প্রত্যাশাই তারা করবে। এবং অপরদিকে ভালো করে ফিল্ডিং দাও, সুন্দর বল করো। অস্থির হওয়া যাবে না, ভালো করে বল করো ভাইয়া। আচ্ছা পরের বারে কইতাছি 76 দলীয় সংগ্রহ 76। আরো একটি 6-এর মার, শর্ট বল ছিল। ফিল্ডিং সুন্দর করে দাও, বাউন্ডারি চেক। সুন্দর বল, সুন্দর বল। আজকের খেলায় যারা সহযোগিতা করেছিলেন, মোহাম্মদ মোবারক, যার কথা না বললেই নয়, চ্যাম্পিয়ন ট্রফি একটি ফ্রিজ, আকর্ষণীয় একটি ফ্রিজ, এবং মোহাম্মদ ফেরদৌস আরো একটি ফ্রিজ, আকর্ষণীয় একটি ডিপ ফ্রিজ রানার আপ টিমের জন্য। এবং মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী, যিনি আর্থিক সহযোগিতায় ছিলেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উইকেট, যেখানে উইকেটের প্রয়োজন সেখানেই হাসান। দলের বিপদে হাসান কিন্তু ভ্রাতার ভূমিকায় কান্ডারি হয়ে আসলেন। ইতিমধ্যেই তিনি 2টি উইকেট সংগ্রহ করেছেন। আরো একটি উইকেটের পতন। ইতিমধ্যে ব্যাটিং বিপর্যয়ে অলস্টার কিং হাসান ইতিমধ্যে এই উইকেটের মাধ্যমে 200টি টাকা পুরস্কৃত হলেন। আমাদের সম্মানিত মুরব্বী মোহাম্মদ গোলাম নবী। আমরা মোহাম্মদ সুমন কালাসিকে বলছি, আপনার জার্সিটির কালার পরিবর্তন করুন।
পরবর্তী বল করার জন্য প্রস্তুত হচ্ছেন হাসান, এবং আরো একটি ভালো বল ছিল। হাসান তার ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন, এবং ভালো ফিল্ডিং লক্ষ্য করলাম আমরা। হোয়াইট এবং একটি অতিরিক্ত রান, নিশ্চিত একটি 4 বাঁচিয়ে দিলেন আকাশ। অর্থাৎ আরো একটি বল অতিরিক্ত করতে হবে মোহাম্মদ হাসানকে, দেখা যাক কি হয়। হাসান তার কোটার শেষ বলটি করার জন্য দৌড় শুরু করছেন। এবং ডট বল। আজকের খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মতলব সংবাদ, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য। অনেক দূর থেকে তিনি এসেছেন, এবং যারা আমাদের সহযোগিতা করছেন মোহাম্মদ লিখন ব্যাপারী, মোহাম্মদ সিডু ব্যাপারী এবং মোহাম্মদ শফি আলম ব্যাপারী। 10 ওভার শেষে অল স্টার কিং এর দলীয় রান 84। 5 উইকেটের বিনিময়ে 84, 10 উইকেট, 10 ওভার। 10 ওভার শেষে দলীয় রান 84। 4 ওভার শেষে লাস্ট 4 ওভারে জয়ের জন্য অল স্টার কিংকে 63 রান করতে হবে। 24 বলে 63 রান করতে হবে, পাহাড় টপকাতে হবে। এই পাহাড় টপকাতে গেলে মোহাম্মদ আরিফকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে, কিন্তু 24টি বলের ভিতরে আরো একটি বল হয়ে গেল 1টি রান। দলের সেরা বোলার মোহাম্মদ আনোয়ার, যার কথা না বললেই নয়, যিনি একেবারে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেই আনোয়ার তার কোটার শেষ ওভারটি করার জন্য দৌড় শুরু করছেন। বল করলেন, এবং অসাধারণ একটি বল ছিল। ডিফেন্স করা ছাড়া ব্যাটসম্যানের কিছুই করার ছিল না। আরো একটি ডট বল। ওভারে তৃতীয় বলটি করার জন্য দৌড় শুরু করলেন বিকেল, এবং মাটি কামড়ানো বল ছিল। আরো একটি অতিরিক্ত রান হয়ে গেল। লেগ বাই সূত্রে আরো একটি রান। একষট্টি রান প্রয়োজন আরো। 3 ওভার 1 বল। তিন ওভার 2 বলে আরো 60টি রান প্রয়োজন। একটি 4-এর মার পরে মোহাম্মদ আরিফের ব্যাট থেকে আরো একটি 4-এর মার। বলে বলে বাউন্ডারি আঁকাতে হবে তাদেরকে। এরকম আরো অনেক 4-6-এর মার তার দল তার থেকে প্রত্যাশা করছেন। এই মুহূর্তে দলের কান্ডারি হয়ে আসতে পারেন কিনা তিনি, দেখা যাক। ওভারের শেষ বলটি করার জন্য মোহাম্মদ আনোয়ার দৌড় শুরু করলেন, বল করলেন এবং হাঁকিয়েছেন সজোরে। দেখা যাক কি হয়। অসাধারণ ফিল্ডিং দেখতে পেলাম আমরা। আরো একটি রান, ভুল বোঝাবুঝি ছিল। এ যাত্রা বেঁচে গেলেন হুসাইন। আর একটি ওভারের সমাপ্তি।
আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা যেটা দেখেছেন সেটাই দিবেন। ওভারের সমাপ্তি, ওভার শেষ, ওভারের সমাপ্তি। তিন ওভার, লাস্ট 3 ওভারে 56 রানের প্রয়োজন। প্রতি বলে বলে হাঁকাতে হবে। রিকোয়ার্ড রান রেট 19 ছুঁই করছে। ওভার প্রতি প্রায় 19 রান করে প্রয়োজন। দেখা যাক কি হয়। আকাশ বোলিং প্রান্তে, আকাশ এর আগে 2টি ওভারে তিনি, একটি ওভারে 14, আরেকটি ওভারে 18। তারপরটা শেষ ওভারটি করতে আসছেন ব্যাটিং প্রান্তে মারমুখী ব্যাটসম্যান মোহাম্মদ আরিফ। এই ম্যাচ জয়লাভ করতে হলে মোহাম্মদ আরিফের দিকে তাকিয়ে থাকতে হবে অল স্টার কিংকে। দেখা যাক কি হয়। এবং 6 বলতে বলতেই অসাধারণ 6-এর মার। এই 6-এ খুশি হয়ে মোহাম্মদ আবু কালাম মোল্লা মোহাম্মদ আরিফকে 500 টাকা পুরস্কৃত করলেন। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করলেন মোহাম্মদ আকাশ। বল করলেন এবং আবেদন 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 এবং আউট। শেষ ভরসা মোহাম্মদ আরিফ, তার বিদায় ঘন্টা বেজে গেল। উইকেটের পতন। মোহাম্মদ আকাশ প্রথম বলে 6 খাওয়ার পর হোয়াট এ কামব্যাক। অসাধারণ একটি ডেলিভারি ছিল। আরো একটি উইকেটের পতন। আজকে খেলায় আমাদের যারা সার্বিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের কথা না বললেই নয়। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই আনন্দের মুহূর্ত, মোহাম্মদ মুবারক, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ লিখন ব্যাপারী, মোহাম্মদ সিধু ব্যাপারী, মোহাম্মদ জিয়া ব্যাপারী, মোহাম্মদ শফি আলম ব্যাপারী, মোহাম্মদ রিপন খালাসি, মোহাম্মদ সুমন খালাসি, মোহাম্মদ নাসির, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আকাশ উইকেটের মাধ্যমে 200 টাকা মোহাম্মদ রিয়ানের কাছ থেকে পুরস্কৃত হলেন। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করলেন আকাশ এবং হাওয়ায় ভাসিয়ে বল। দেখা যাক কি হয়। বলের নিচে বিকেল। এই ক্যাচ কি মিস হয়? যেখানে মোহাম্মদ বিকেল সেখানে কি ক্যাচ মিস হয়? আকাশের আরো একটি উইকেটের পতন। আকাশ আরো একটি উইকেট নিয়ে নিলেন। অল স্টার কিং এর আরো একটি উইকেট চলে গেল। সময় যত যাচ্ছে জয়ের দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছেন চরস্টার সুপার কিং। আকাশকে 500 টাকা পুরস্কৃত করলেন
তারই ছোট বোন আফরিনা। আকাশের জলিতে যেরকম উইকেট যাচ্ছে ওরকম টাকাও কিন্তু যাচ্ছে। অল স্টার কিং এর অধিনায়ক দলের কান্ডারি মোহাম্মদ জিয়া ব্যাপারী দলের বিপর্যয়ের সময় ক্রিজে আসলেন। দেখা যাক তিনি কি করতে পারেন দলের জন্য। পরবর্তী বল, আরো একটি ডট বল এবং ওভারের সমাপ্তি। আকাশ 6 রানের বিনিময়ে 2টি উইকেট নিলেন। এই ওভারটিতে খেলার মোড় ঘুরিয়ে দিলেন। তেরো নম্বর ওভার মোহাম্মদ রাজন, দলীয় রান 97। মোহাম্মদ শামীম লং অফে অনেক ভালো দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন। শেষ ওভারের খেলা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে কত রান প্রয়োজন। 13 ওভার শেষে অল স্টার কিং এর দলীয় সংগ্রহ 101। আজকের খেলাটি সরাসরি খেলাটি দেখতে পাবেন মতলব সংবাদ। প্রথম বলটি করলেন বিজয়, একটি ডট বল। শেষ 5টি বল, 5 বলে 5টি 6 মারলেও হবে না। ইতিমধ্যেই জয় নিশ্চিত হয়ে গেছে চরেস্টে সুপার কিং এর, যা না বললেই নয়। আর মাত্র 4টি বল বাকি আছে শুধু। এখন শুধু তাদের উদযাপনের সময়।
আর মাত্র 4টি লিগ্যাল ডেলিভারি বাকি আছে, দেখা যাক কি হয়। একটি অতিরিক্ত রান, আমাদের যারা মুরব্বীগণ ছিলেন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, আপনারা আগামীতেও আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমাদের। এবং আউট, রান আউট, অসাধারণ একটি ডিরেক্ট হিট। অসাধারণ একটি ডিরেক্ট হিট ছিল, একটি রান আউটের মুখে পড়ে গেলেন মোহাম্মদ হুসাইন। আজকের খেলায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ ফেরদৌস হোসেন, মোহাম্মদ শফিজউদ্দিন ব্যাপারী, যারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা যাতে জয়লাভ করলেন আজকের এই খেলায়। Go.